ভূমি উপদেষ্টা জনাব এ.এফ. হাসান আরিফ তিনি বলেছেন, গত ১৬ বছরে ভূমি মন্ত্রণালয়ের অনেক উন্নতি হয়েছে। অনলাইনে খতিয়ান করা যাচ্ছে, অনলাইনে খাজনা দেওয়া যাচ্ছে, অনলাইনে খারিজ করা যাচ্ছে। আমি খুব ব্যথিত ওনার কথা শুনে। আসলে উনি তো জীবনে অনলাইনে খাজনা দেন নাই, তিনি অনলাইনে জমি খারিজ করেন নাই, তিনি অনলাইনে কোনো কিছু করেন না, এবং ভূমি অফিসে গিয়ে সরাসরি কোনো সেবা তিনি নেন নাই। যদি তিনি নিতেন তাহলে এই কথা বলতেন না। ওনার দায়িত্ব কি গত ১৬ বছরে কি মানে কি হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে, কি উন্নতি হয়েছে এটা পর্যবেক্ষণ করা, নাকি ভূমি অফিসে প্রকাশ্য দিবালোকে, আমি আবারও বলছি প্রকাশ্য দিবালোকে, তাদের দুপুরের লাঞ্চ হচ্ছে ঘুষ ঘুষ ঘুষ। জমি খারিজ করতে সরকারি ফি ১১৭০ টাকা। আপনি বাংলাদেশে যেখান থেকে শুনছেন একটু কমেন্ট করে জানায়েন যে আপনি সরাসরি জমি খারিজ করতে গিয়েছেন, এবং আপনি যদি ১০০% জমি খারিজও করেন ওই ১১৭০ টাকা সরকারি ফি, কিন্তু আপনি আপনার জীবনে ৫% জমি খারিজ কি ১১৭০ টাকায় করতে পারছেন কিনা একটু জানায়েন কমেন্টে। তো জনাব এ.এফ. হাসান আরিফ কি করে এই কথা বললেন? তিনি কি অন্য গ্রহের বাসিন্দা? তিনি কি গত ১৬ বছর পৃথিবীর অন্য কোনো দেশে ছিলেন? তিনি কি ভূমি মন্ত্রণালয়ের অধীনে এই সাব রেজিস্ট্রার, রেজিস্ট্রার, যত ভূমি সংক্রান্ত অফিস আছে প্রত্যেকটা অফিসে যে প্রকাশ্য দিবালোকে মানুষ হয়রানির শিকার হয়, এবং আমি আবারও স্পষ্ট করে বলছি ঘুষ ছাড়া কোনো কাজ করা যায় না, এই বিষয়গুলো কি তিনি জানেন না? তিনি কি বই পড়ে সেই বুদ্ধিজীবী হয়ে বসে আছেন? তিনি মাঠ পর্যায়ের বিষয়গুলো যদি না জানেন, সেগুলোর আমলে না নেন, তিনি এখন গিয়ে যদি বলেন যে গত ১৬ বছরে ভূমি মন্ত্রণালয়ের ব্যাপক উন্নতি সাধন হয়েছে, তাহলে আমি 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 কি বলবো এবং কি মন্তব্য করতে পারি? তিনি এটাও বলেছেন তিনি এই বিষয়ে খুব জানাশোনা, কারণ ২০০৮ সালে উপদেষ্টা ছিলেন, এই ভূমি মন্ত্রণালয়ের অধীনেই ছিলেন এবং ভূমি মন্ত্রণালয় তার দায়িত্বে ছিল। তাহলে ভূমি মন্ত্রণালয়ে ঘুষ ছাড়া কাজ করেছে ভূমি সংশ্লিষ্ট যত অফিসে, বাংলাদেশের ১০০-তে একজন পেতে পারেন, একজন একজন আলগাপাতি ছাড়া সে কাজ করছে। আপনি ওই অনলাইন করে দিছে, তো আপনি জমি খারিজ করতে অনলাইনে আপনি নিজে নিজে আবেদন করবেন, যদি কর্মকর্তাকে বলেন হ্যাঁ হ্যাঁ মনে করেন আপনার প্রতি গুসা হয়ে যাবে, রাগ খুবই ফাইটে যাবে, হচ্ছে করেন অনলাইনে, আবার এটা ফেরত আসবে, ফেরত আসলে ওরা আলগাপাতি দিবেন, কাজকর্ম হবে। তো এটা কি ভূমি ভূমি উপদেষ্টা জানেন না? তিনি অন্য কোন গ্রহের বাসিন্দা। উনি আর টিভিতে বলতেছেন, আমি খুব হতবাক এবং রাগান্বিত, ব্যথিত যে কি বলে এই ভদ্রলোক। বলতেছে গত ১৬ বছরে ভূমি মন্ত্রণালয়ের অনেক উন্নতি সাধন হয়েছে। এখানে গত ১৬ বছরে না, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ঘুষ 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 চলে। উনি বলতেছেন উন্নতি সাধন হয়েছে। আসলে ওই মাঠ সংশ্লিষ্ট জনগণের খুব কাছাকাছি লোক যদি কোনো দায়িত্বে না বসে, তাহলে আসলে ওই এসি রুমের কোন লোক যদি বসে, কোনো বই পড়ুয়া বুদ্ধিজীবী বসে, বলতে বাধ্য হচ্ছি তারা আসলে উনি জানে, সত্যিকার ঘটনা জানে নাকি গোপন করে, নাকি যাই নাও বলে না, নাকি বুঝেই না, আমি বুঝি না। ভূমি অফিসের অনেক উন্নতি সাধন হয়েছে, এই কথাটা আপনি কিভাবে নেবেন একটু বলিয়েন তো। প্রকাশ্য দিবালোকিতে চলে, প্রকাশ্য দিবালোকে ঘুষ চলে সারা বাংলাদেশে ওপেন। উনি বলতেছে যে উন্নতি সাধন হয়েছে, যে এখানে যে দুর্নীতি হয়, জমি খারিজ করতে গিয়ে আলগাপাতি লাগে, এটা কি উনি জানেন না? তো জনাব এ.এফ. হাসান আরিফ, আপনাকে জানাই দিলাম, আপনাকে সমালোচনা সহ্য করতে হবে। ওই পূর্ববর্তী সরকার সমালোচনা সহ্য করতে পারে না বলাই তার পরিণতি কি খারাপ হয়েছে। সামনে যে আসবে সেও যদি সহ্য না করে তার পরিণতিও খারাপ হবে। আপনি এখন যদি সহ্য না করেন আপনার পরিণতিও খারাপ হবে। জনগণরে শেষ করি, কোনো মাওয়ার পুত টিকতে পারবো না। তা আপনি এই কথাটা ভালো বলেন না, উন্নতি সাধন হয়েছে খবর লন আপনি।